দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি সুলতানপুর গ্রামে। এটা 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রাম, আর ব্লকটি হচ্ছে গঙ্গাপুর ব্লক। তো আমার সাথে আছেন আমাদের কৃষক ভাই ফখরুল ভাই। তিনি মূলত 15 শতক জায়গায় মিষ্টি আলুর আবাদ করেছেন। এইটা একটা প্রদর্শনী, ফ্রি প্রকল্পের একটা 15 শতকের প্রদর্শনী, এবং এই প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাঠেই কিন্তু মিষ্টি আলুর কাটিং রোপণ করা হয়েছে। এবং এই কাটিং মানে এই যে কাটিংটা কিন্তু রোপণ করার আগে আমরা বীজ শোধন করা হয়েছে। কারণ কাটিংটা এই যে আমরা আমাদের দেওয়া যে গোল্ডাজিমে আমরা 2 গ্রাম হারে মিশিয়ে, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে এই যে মিষ্টি আলুর যে কাটিং এর গোড়াটা আমরা ভালো করে এটাই কিন্তু চুবিয়ে রেখেছি। তারপর কিন্তু আমরা এই জায়গায় এই যে কাটিংটা বপন করেছি। তো আমরা জানতে চাইবো ফখরুল ভাইয়ের কাছে। তো ফখরুল ভাই, আপনি যে এই যে মিষ্টি আলু যে চাষাবাদ করেন, এটা কি কত বছর ধরে করলা? আমি 7 বছর ধরিয়া এই আলু। গত বছর আমরার মাধ্যমে আপনি করছিলাম এবং আমি দিছিলাম, এবং গত বছর আপনি কিরকম লাভ করছিলাম মিষ্টি আলু? কারণ আমার প্রচুর লাভ হয়েছে। প্রায় 8 বিঘার জমিনে আমার একেবারে নিম্ন 40 মণ আলু হয়। নিম্নে 40 মণ আলু, কিন্তু আরো বেশি হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি করছিল। কিন্তু এখন কথা হচ্ছে এই যে জাতটা দিছি আমরা, 1 বিঘা জায়গায় প্রায় 100 মণ হওয়ার কথা, বুঝছেন? এবং আমাদের যে মিষ্টি আলু যে সময় হারভেস্ট হবে, তখন তো আমরা দেখাবো কৃষকদেরকে, দর্শক বন্ধুদেরকে দেখাবো। কিন্তু এখন কথা হচ্ছে এই যে মিষ্টি আলু এমনি যদি আপনি আবাদ করেন, কতটুকু খরচ হয়? মানে আমরা যদি বীজ টিজ না দিয়া, সার না দিয়া, এই যে কাটিং আমরা যদি দিতাম না, কত খরচ হইল না? খরচ খুব বেশি হবে। 2টা কুয়া দিয়া আর 2বার লো তুলে দিলে আর কোনো আর খালি তোলার না। ওই যে কাটিং এর তো দাম বেশি। এই কাটিং যে আনছেন আপনি, কত টাকার কাটিং আনছেন করতে পারবানি? আরে কথা হচ্ছে যে মিষ্টি আলুর কাটিং, হ্যাঁ এরকমই খরচ হবে। এবং কাটিং এর দাম কিন্তু অনেক দাম। এই কাটিং এর 7,000। হ্যাঁ, তো 7,000 যদি টাকা যদি খরচ হয়, তাও যদি লাভ হয় আপনার 50-60,000 টাকা, এটা ভালো না? আপনার গত বছর কত টাকা লাভ হয়েছিল? আমার প্রায় 30,000 টাকা বাঁচিছে। 30,000 টাকা বাঁচিছে। তো লাভ হয়েছে 30,000 টাকা ওনার। এইটা আসলে আমাদের কৃষক ভাইদের জন্য অনেক আরো শুভ একটা দিক। এবং এই যদি এইভাবে যদি তারা আমাদের এই যে মাঠে বিভিন্ন ফসল বাস্তবায়িত করে, তাহলে সত্যি আমরা কিন্তু আমাদের মনটাও আনন্দিত হবে। এবং আমাদের যে এই যে মিষ্টি আলু কিন্তু একটা পুষ্টির একটা সাধারণ একটা সোর্স। এবং এই মিষ্টি আলু আবারটা আমি চাই যে আমার এই যে সুলতানপুরের অনেক কৃষক আপনার মাধ্যমে আরো ছড়িয়ে যাক। আরো অনেক মানুষই কিন্তু আমাদেরকে বলছিল মিষ্টি আলু খাবো এখান থেকে, মিষ্টি আলু মানে তাদের আগ্রহ প্রকাশ করছিল, কিন্তু ওইভাবে দিতে পারে না। আপনাকে দিছি, কারণ আপনি গত বছরও আপনি সাকসেস হয়েছেন, এবারও আপনি সাকসেস হবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকেন।